তো ওকে রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো ভিডিওটা কিভাবে ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো বেশ কয়েকদিন হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই, তো একটু সমস্যা হয়েছিল চ্যানেলে। তো সমস্যাটা ঠিক করে আবার ভিডিও দিতে চলে এলাম। তো আজ থেকে আবার রেগুলার ভিডিও আসবে, তো আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন। তো এখন আর বেশি কথা বলবো না। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের পিক্সেল অ্যাপ আর অ্যালার্ট মোশন অ্যাপের প্রয়োজন হবে। তো পিক্সেল অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। তো ডেসক্রিপশন বক্সে দুইটা অ্যাপসে পেয়ে যাবেন, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে ক্যান্সেল করবেন, তো ওই নিউ টেক্সটটা দেখতে পাবেন, এখান থেকে উপর ডিলিট আইকন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপরে যেখানে চলে আসবেন, তো এখানে আসার পর এখানে চলে যাবেন ইমেজ সাইজ, তো এখানে লিখে দেবেন 9:16। তো এটা টিকটক রেশোটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন 9:16। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এটা আপনাদের দেওয়ার দরকার না, আপনার থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে আপনারা ইমেজটা সিলেক্ট করে নেবেন। তো কালারটা আপনারা যেই কালারটা দিতে পারবেন না, তো কালারটা আমি অনেক কষ্ট করে ক্রিয়েট করে রেখেছি। তো কালারটা আপনাদেরকে সেভ করে পাঠিয়ে দেবো, টেলিগ্রামে দিয়ে দেবো। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে ওইটা ফটো ইউজ করে নেবেন। তারপর এখান থেকে মাঝখানে অপশনে চলে আসবেন, তো এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবেন, তারপর ফটোটা সিলেক্ট করে দেবেন। তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন রেডি পজিশন। তো এটাকে সেন্টার, তো এটাকে একটু ছোটো করবেন। তো ছোটো করার পর যে এরকম জায়গাতে বসাবেন, তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে রিলেটিভ পজিশন এটাকে সেন্টার করে বসাবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে আপনাদেরকে এতে চলে যেতে হবে। তো এতে যাওয়ার পর একটা টেক্সট নিয়ে নেবেন। তো একটা টেক্সট নেওয়ার পর তো এই নিউ টেক্সটে ডাবল ক্লিক করে দেবেন, তারপর এটাকে ডিলিট করে দেবেন। তো আমার টেক্সটটা এখন আপাতত কপি করা আছে, আমি এটাকে পেস্ট করে দেবো। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এটুকু করার পর এখান থেকে একটু সাইড স্লাইড করে চলে যাবেন কালারে। তো কালারে যাওয়ার পর প্রথমে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তো প্রথমে কালারটা ব্ল্যাক কালার ছিল না, তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক করে দেবেন। তো এটুকু করার পর এখান থেকে সাইড স্লাইড করে চলে যাবেন এবি ফ্রন্টে। তো এখান থেকে রিসেন্টে আমি ফ্রন্ট ইউজ করছিলাম, তো এই যে ফ্রন্টটা কার্মা বোল্ট। তো এই ফ্রন্টটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দুইটা ফ্রন্টেই। তো আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তারপরে এটাকে একটু বড় করব। তো আপনাদের কতটুকু লাগে ততটুকু করে নেবেন। তো এটাকে সুন্দরভাবে করে নেবেন। তো এখন এটাকে করে নিলাম। তো আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, এক্সএমএল ফাইলটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে ডাউনলোড করে নেবেন এক্সএমএলটা। তারপর এখান থেকে আরেকটা টেক্সট নিয়ে নেবেন। তো টেক্সটটা এখানে নিয়ে এসে এখানে ডাবল ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তো সেম ওই টেক্সটটা আমার কপি করা আছে, এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো ওইটুকু করার পর এখান থেকে আবার সাইড স্লাইড করে চলে যাব কালারে। তো কালারে যাওয়ার পর আবার ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে টিক করে নেব। তো এটাকে এভাবে টান দিয়ে নেব। তারপর এখান থেকে সাইড স্লাইড করে চলে যাবো এবি ফ্রন্টে। তো এবি ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্টে। তো মাই ফ্রন্টে যাবো না, রিসেন্টে আরেকটা ফ্রন্ট আছে এই যে সেম ওই ফ্রন্টটাই। তো কার্মা বোল্ড ফ্রন্টটাও সিলেক্ট করতে পারেন, জালদি বোল্ড এই ফ্রন্টটাও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে এই ফ্রন্টটাই দিয়ে নিলাম এখন। তো দুইটা ফ্রন্টে আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো এই যে এরকম জায়গাতে এসে এখান থেকে দেখবেন রিলেটিভ পজিশন কোথায় আছে, তো এটাকে সেন্টার করে বসাবেন। তো উপরেটাকেও সেন্টার করে বসাবেন। তো সেন্টার করা হয়ে গেছে। তারপরে যদি এটাকে চান আর একটু উপরে করে দিতে পারেন, তো এরকম জায়গাতে। তারপর এখান থেকে এসে আবার সেন্টার করে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করে দেওয়ার পর এখানের কাজ আপাতত শেষ। তো এটাকে আপনারা এখন গ্যালারিতে সেভ করতে পারেন। তো সেভ করার জন্য এখান থেকে যে কাজটা করবেন, এই যে উপরের সেভ অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো এই যে এই সেভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কাস্টম আছে, এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর সেকেন্ড আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, আপনার ফোনে থেকে অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি অবশ্যই ওপেন করে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করার পর রেশোটা অবশ্যই আপনাদেরকে এই যে 9:16 সিলেক্ট করতে হবে টিকটক রেশো। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়াতে যাওয়ার পর ফটোটা সিলেক্ট করে দেবেন, যে ফটোটা ক্রিয়েট করবেন তো এটা সিলেক্ট করে দেবেন। তো এটা লেন্থটা প্রথমেই আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো প্রথমে লেন্থটা 2 সেকেন্ড থাকবে, তো লেন্থটা প্রথমেই বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে এই যে ঘড়ির কাটার মতো আইকন পেয়ে যাবেন, তো এটাকে সম্পূর্ণ কমিয়ে নেবেন। তারপর এখান থেকে চলে যাবেন 10 সেকেন্ড পর্যন্ত। ভিডিওটা যেহেতু 10 সেকেন্ড আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো, তো এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত চলে যাব। এই যে এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত এসে বললাম। তারপর বাকিটুকু কেটে দেবো, যেখানে ক্লিক করলেই কেটে যাবে বাকিটুকু, অবশিষ্ট অংশটুকু। তো এখন যে কাজটুকু করবো, এখান থেকে ইফেক্টে চলে যাবো। তো এই ইফেক্টে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবো। তারপর এখানে সার্চ অপশনে চলে যাবো। তো প্রথমে আপনাদেরকে ইফেক্ট ইউজ করতে হবে ওস্কেলেট, OS। তো OS লিখলে আপনাদেরকে ইফেক্টটা শো করে দেখিয়ে দেবে যে ওস্কেলেট প্রথমে ইফেক্টটা, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টটা প্রথমে অ্যাঙ্গেলে কাজ করতে হবে। তো অ্যাঙ্গেলটাকে 90 করে দিতে হবে।
90 করে এখান থেকে ঠিক করে নেবেন। তারপর এখান থেকে ফ্রিকোয়েন্সিতে চলে যাবেন। তো ফ্রিকোয়েন্সিতে যাওয়ার পর ফ্রিকোয়েন্সিটাকে 0.45 করে দিবেন, এখান থেকে 0.45, তারপর এখান থেকে ঠিক করে নেবেন। তো এটুকু করলে হবে। তারপর এখান থেকে চলে যাবেন আপনাদের ম্যাগনিটিউডে। তো ম্যাগনিটিউডে যাওয়ার পর ম্যাগনিটিউডটাকে 20 আছে, এটাকে 25 আছে, এটাকে 20 করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে। তারপর এখান থেকে একটু ব্যাক করবেন। তো ব্যাক করার পর আবার এড ইফেক্টে চলে যাবেন। তো এড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ফ্র্যাক্টাল আরপ, FR। তো FR লিখলেই প্রথমে শো করবে, এই যে ফ্র্যাক্টাল আরপ ইফেক্টটা প্রথমে শো করতেছে। তো ফ্র্যাক্টাল আরপের উপরে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ফ্র্যাক্টাল আরপটা ওপেন করবেন। তারপর এখান থেকে চলে যাবেন ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডে যাওয়ার পর ম্যাগনিটিউডে প্রথমে কাজ করব। তো ম্যাগনিটিউডে যাওয়ার পর ম্যাগনিটিউডটাকে করে দেবেন 0.015, এখান থেকে 0.015 সরাসরি আপনারা টাইপ করে নেবেন। তারপর এখান থেকে ডিটেলে চলে যাবেন। তো ডিটেলে যাওয়ার পর প্রথমে একটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাসটাকে 1.00 রাখবেন, তারপর টেনে একদম শেষে চলে যাবেন। তো শেষে একটা প্লাস সেট করে ডিটেলে চলে যাবেন। তো ডিটেলটাকে করে দিতে হবে 1.30, তারপর এখান থেকে ঠিক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এখন আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে। তো সম্পূর্ণ ব্যাক করে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা যখন স্টার্ট দিতেছি তখন এই যে কেমন হয়ে যাইতেছে, এই যে এখানে কেমন হয়ে যাইতেছে। তো এখানে খালি হয়ে যাইতেছে, আবার নিচে খালি হয়ে যাইতেছে। তো এটা ঠিক করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে বাড়িয়ে দিবেন। তো এতটুকু করে দিলেই চলবে। তো চাইলে আর একটু ছোটো করে দিতে পারেন। তো আপনারা এটা দেখে নেবেন কতটুকু আপনাদের প্রয়োজন হয়। তো এতটুকু করলেই চলবে। এই যে দেখতে পাচ্ছেন আবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি। তো এইভাবে সুন্দর করে ভিডিওটা ক্রিয়েট করে নেবেন। তো প্রথমে এই ফটোগুলো একটু নিচে নামিয়ে টেক্সটগুলো একটু নিচে নামিয়ে নেবেন, তাহলে ভিডিওটা দেখতে একটু ভালো লাগবে। তো এখন তাড়াতাড়ি ক্রিয়েট করার জন্য এরকম হয়েছে। তো আপনারা সুন্দরভাবে করে নেবেন। তো এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়েই দেবো। তারপর এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন, তো ভিডিওটা চাইলে কালার গ্রেডিং করতে পারেন। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করবেন, একটা শেপ নিয়ে নেবেন। তো আপনারা চাইলে কালার গ্রেডিং করতে পারেন, যদি এভাবে ভালো লাগে তাহলে এভাবেই করে নেবেন। তো একটা শেপ নিয়ে শেপটিকে বড় করে কালারে চলে যাবেন। এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবেন। তারপর এখান থেকে ডিফারেন্সে চলে যাবে, এখান থেকে সাবটেক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর একটু ব্যাক করবেন। তারপর এখান থেকে ইফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আদার্সে চলে যাবেন। তো কপি ব্যাকগ্রাউন্ড, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো একটু ব্যাক করবেন। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্ট। তো এখান থেকে ব্লারে চলে যাবেন। তো এখান থেকে এই যে গজিয়াল ব্লার একটা ইফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার নিট লাইটিয়ে চলে যাবেন। তারপর এখানে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এই যে এক্সপোজির গামা। তো ইফেক্টটার উপরে আপনাদেরকে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে ইফেক্টটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এটাকে একটু কমিয়ে নেবেন। তো কালার গ্রেডিংটা আপনারা চাইলে করতে পারেন। তো এটা আপনাদেরকে আমি এক্সাম্পল অনুসারে দেখিয়ে দিতেছি। তো এইটুকু করার পর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে যাবেন। তো ব্যাক আসার পর যে আরেকটা প্লাসে ক্লিক করে আরেকটা শেপ নিয়ে নেবেন। তো শেপটিকে নিয়ে আবার বড় করে এখান থেকে কালারে চলে যাবেন, হোয়াইট কালার সিলেক্ট করবেন। তারপরে একটু ব্যাক করে এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো এখান থেকে কন্ট্রাক্ট, এখান থেকে ওভাল এটা সিলেক্ট করবেন। তো কতটুকু রাখতে চান অপাসিটিটা আপনারা রেখে নেবেন। তারপর এখান থেকে ব্যাক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন লেনটা মাত্র 2 সেকেন্ড আছে। তো লেনটাকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো লেনটা বাড়ানোর জন্য এখান থেকে যে কাজটুকু করবেন, এই যে এখানে দুটো লেয়ার দেখতে পাবেন। তো এই যে দুটো লেয়ার শেপ লেয়ার, তো লেয়ারের উপর প্রেস করে ধরে রাখবেন। তারপর অপর লেয়ারটা সিলেক্ট করে দেবেন। তো একদম শেষে চলে যাবেন টেনে, তারপর যে এখানে ক্লিক করে দেবেন। তো এটা হয়ে যাবে, একটু ব্যাক করে দিবেন। তো এই যে সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যা কাজটা করবো, ভিডিওতে ব্লার দিতে হবে। তো ব্লার দেওয়ার জন্য এখান থেকে ভিডিও লেয়ারে চলে যাব। তারপর এখান থেকে ইফেক্টে চলে যাব। তো যে ইফেক্টগুলো ইউজ করছিলাম যে লেয়ারে, তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাব। তো এখানে সার্চ করবেন লাইনার স্ট্রেক, LINE। তো এই যে প্রথমে সেকেন্ডে চলে এসেছে। তো প্রথম বলতেছি সেকেন্ডে চলে এসেছে। লাইনার স্ট্রেকটার উপরে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর লাইনার স্ট্রেকটা ওপেন করবেন। তো স্টেঞ্জটাকে প্রথমে আপনাদেরকে 3 করে দিতে হবে, এই যে 0.03। তারপর এখান থেকে প্রথমে একটা প্লাস দিবেন। তো প্রথম প্লাস দেওয়ার পর এখান থেকে 1 সেকেন্ডে চলে যাবেন। এই যে 1 সেকেন্ডে যাওয়ার পর এখানে আরেকটা প্লাস সেট করবেন। তারপর এটাকে সম্পূর্ণ কমিয়ে দিবেন। তো এই যে 3 ডট পেয়ে যাবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট ইফেক্টটা ওপেন করবেন। তারপর অ্যাঙ্গেলে চলে যাবেন। তো অ্যাঙ্গেলটাকে করে দিতে হবে 45, তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর আবার 3 ডটে ক্লিক করে এখান থেকে আবার ডুপ্লিকেট করবেন। তো আবার ডুপ্লিকেট লেয়ারটাকে ওপেন করবেন, অ্যাঙ্গেলে গিয়ে অ্যাঙ্গেলটাকে করে দিতে হবে 90 করে এখান থেকে টিক করে নেবেন। তো আবার 3 ডটে ক্লিক করে এখান থেকে আবার ডুপ্লিকেট করবেন। তো আবার লাইনার স্ট্রেকের উপরে ক্লিক করে ডুপ্লিকেট যে লাইনার স্ট্রেকটা করবেন, তো এটার উপরে ক্লিক করে এখান থেকে অ্যাঙ্গেলে চলে যাবেন। তো অ্যাঙ্গেলে যাওয়ার পর এবার 90 আছে 135 করে দিবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর চাইলে ব্লাডটা যদি আরও বেশি দিতে চান তাহলে আরও বেশি করে নেবেন। তো যদি কমাতে চান তাহলে একটা কম দিতে পারেন। তো এই যে এরকম হবে। তো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম 3টা ইফেক্ট।
তো ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো অডিওটা আপনারা এক্সট্রাক্ট করার জন্য প্লাসে ক্লিক করে এখান থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নেন, সেটা হয়তো আপনারা অবশ্যই জানেন। তো অডিওটা এক্সট্রাক্ট করে নেন। তো অডিওটা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারেন অথবা টিকটক থেকেও আপনারা অডিওটা এক্সট্রাক্ট করে নিতে পারেন। তো ভিডিওটা সেভ করার জন্য যেখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।